হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করা দেখাবো ছোট ছোট কিউট কিউট সিঙ্গারা রেসিপি। 1 টাকার সিঙ্গারা। 1 টাকার সিঙ্গারা পাওয়া যায় অনেকে, আবার প্রশ্নটা করতে পারেন আসলে এক সময় পাওয়া যেত, বাট এখন আর পাওয়া যায় না। তবে অনেক জায়গায় এরকম ছোট ছোট সিঙ্গারা এখনও পাওয়া যায়, কিন্তু সেটা সচরাচর পাওয়া যায় না। আজকে করে দেখাবো মিনি সিঙ্গারা। মাত্র 2 কাপ ময়দা দিয়ে এগুলো সিঙ্গারা তৈরি করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে সিঙ্গারাটা তৈরি করা যায়। সিঙ্গারা বানানোর জন্য আমি প্রথমে একটা ডো তৈরি করে নেব। আমি 2 কাপ ময়দা দিয়ে সিঙ্গারা বানাবো। আমি ময়দাটা চেলে নিচ্ছি। আপনারা অবশ্যই ময়দাটা চেলে নেওয়ার চেষ্টা করবেন। দুই কাপ ময়দা অনেকটা সিঙ্গারা হবে। আমি ছোট্ট ছোট্ট মিনি মিনি সিঙ্গারা বানাবো। ময়দাটা চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরা, ছোট 1 চামচ লবণ, দিব রেগুলার সয়াবিন রান্নার তেল। তেলের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে। আমি আধা কাপ তেল দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি সুন্দর করে কয়েক মিনিট ধরে মাখিয়ে নিব। এক পর্যায়ে দেখবেন যে ময়দাটা মাখাতে মাখাইতে এক পর্যায়ে দলা হয়ে আসছে। এই পর্যায়ে মনে করবেন যে আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। তাহলে আপনারা দেখুন, আমি এটা চাপ দিয়ে দেখাচ্ছি, দলা পাকিয়ে আছে। এখন আমি এটাকে পানি দিয়ে মাখিয়ে নেব। এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নেব। এখানে অবশ্যই নর্মাল তাপমাত্রার পানিটা দেওয়ার চেষ্টা করবেন। কেউ ভুলেও গরম পানি দিয়ে বানাতে যাবেন না। ফ্রিজের ঠান্ডা পানি দিতে পারেন, কিন্তু নর্মাল তাপমাত্রার পানিটা দেওয়াই ভালো। অল্প অল্প পানি দিয়ে এটা আমি মাখিয়ে নিচ্ছি। এই ডোটা বেশি সফট করা যাবে না, এটাকে একটু শক্ত রাখতে হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই খামিটা অবশ্যই শক্ত রাখতে হবে। তাহলে দেখুন, কথা বলতে বলতে আমার ময়দার ডোটা মাখানো হয়ে গেছে। এই দেখুন, অমসৃণ একটা ডো মাখিয়ে নিয়েছি আমি, কারণ এটাকে সফট করে মাখানো যাবে না। এখন আমি একটা তোয়ালে দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা 15 মিনিট রেখেও বানিয়ে নিতে পারেন। আমি এখন এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে এখন সিঙ্গারার ভিতরে পুরটা রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এখানে 3টা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটা কাটার সঙ্গে সঙ্গে আলুর ভিতরে পানি দিয়ে দিবেন, আর তা না হলে আলুটা কালো হয়ে যাবে কষে। এখন এটাকে আমি কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নেব। আমার আলুটা কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পুরটা রান্নার জন্য চুলায় বসিয়ে দিচ্ছি। আমি সিঙ্গারা আবার পুর বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি কিছু সয়াবিন তেল। এখন দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা। এটাকে আমি একটু ভেজে নিই। এটা ভেজে নিলে
এর কাঁচা স্মেলটা চলে যাবে। এবার দিয়ে দিব 2টা টমেটো কুচি। আমি এখানে টমেটো কুচি দিচ্ছি, যদি আপনাদের কাছে টমেটো না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি, 1 চামচ হলুদ গুঁড়ি। এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি অল্প পানি, যেহেতু এখানে শুকনা মরিচ হলুদ গুঁড়ি দেওয়া হয়েছে, পুড়ে যেতে পারে, এই কারণে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা আমি একটু কষিয়ে নেব। শুকনা মরিচের গুঁড়োটা দেওয়ার কারণে এটা অসম্ভব সুন্দর একটা কালার আসছে। দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি আলু সিদ্ধর জন্য পানি। এখানে পরিমাণ মতো পানি দিতে হবে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর আবার আমি উঠিয়ে দেখব। এখন আমি আলুটাকে একটু নেড়ে দিই। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাহলে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই আলুটাকে একটু আধা ভাঙা করে নিব। এভাবে চেপে চেপে আপনারা আলুটা আধা ভাঙা করে নেবেন। আধা ভাঙা করলে গামাখা হবে, এটা খেতে সুস্বাদু লাগবে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এখন এটাকে আমি একটু নেড়ে নেব। স্মেলটা ভালো আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছু এলাচ গুঁড়ি। সিঙ্গাড়ার পুরটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। 30 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। আমি খামিটা এখন আবার একটু মাখিয়ে নেব। দেখুন খামিটা এখনও শক্ত শক্ত আছে, এটাকে শক্ত করে মাখিয়ে নিতে হবে। এখন এটা দিয়ে আমি লেচি কেটে নেব। আমি ডোটা দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। তাহলে দেখুন আমি ছোট করে লেচিটা কেটে নিচ্ছি।
আমার সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এখন এটা দিয়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তাহলে দেখুন আমি সিঙ্গারা যেভাবে বানাবো। আমি এটাকে একটু লম্বা করে নেব। রুটিটা লম্বা করে বেলে নিতে হবে। এটা ময়দা আটা কিছুই দেওয়া যাবে না। রুটিটা একটু মোটা করে বেলে নিতে হবে। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ছুরি দিয়ে কেটে নেব। এটার মাঝামাঝি থেকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখন আমি একটা হাতের উপর উঠিয়ে নিয়েছি। এটা চারিদিক থেকে একটু পানি দিয়ে নিতে হবে। এটাকে এখন আমি একটা কোণের মতো আঁকতেছি। দেখুন আমার কোণের মতো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু পুর। আমি চামচের সাহায্যে এটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এখন চারিপাশ দিয়ে আবার একটু পানি দিয়ে দিচ্ছি। এবার ঠিক মাঝামাঝি থেকে টেনে নিয়ে আমি লাগিয়ে দিচ্ছি। তাহলে দেখুন সিঙ্গারাটা বানানো কেমন হয়েছে। আমি আরও একটা সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি। আবার একটা কোণের মতো নিয়ে নিচ্ছি। এখন আবারও পুর ভরে দিচ্ছি। এটা চামচের সাহায্যে ভিতরে ঢুকিয়ে দেব। এখন আবার একটু চারিদিকে পানি দিয়ে এক মুখ থেকে আরেক মুখে টেনে লাগিয়ে দিচ্ছি। তাহলে দেখুন সিঙ্গারাটা কি সুন্দর হয়েছে। এক এক করে আমি এভাবে সব সিঙ্গারাগুলো বানিয়ে নেব। আমার সব সিঙ্গারাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দেব তেল। একটু বেশি করে তেলটা দিতে হবে। তেলটা হালকা গরম হলেই সিঙ্গারা দিয়ে দিতে হবে। তেলটা গরম করে নেওয়া হয়ে গেছে। আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। এখন এটাকে অল্প আছে আমার সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। এটা তাড়াহুড়া করে ভেজে নেওয়া যাবে না। তাড়াহুড়া করে ভেজে নিলে সিঙ্গারার উপরটা লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। এটাকে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। সিঙ্গারাগুলো আমি 10 থেকে 15 মিনিট ভেজে নেব। তাহলে দেখুন সিঙ্গারাগুলো মোটামুটি কালার চলে আসছে। এটাকে আরেকটু সময় নিয়ে আমি ভেজে নেব। সিঙ্গারাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এটা ভাজতে প্রায় 15 মিনিট সময় লেগেছে। তেলটা ঝরিয়ে নিই। আর এরই মাঝে হয়ে গেল আমার সিঙ্গারা বানানো। আমার 2 কাপে অনেকটা সিঙ্গারা হয়েছে। তাহলে আমি আপনাদেরকে একটা সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আমার এই সিঙ্গারাটা বানানো যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।